জায়গা রাখতে হবে। ওয়ার্কিংস বলতে নোটস, কোনো ওয়ার্কিংস না, নোটস। তাহলে আমরা কি করছি, অশোকা লিমিটেডের ব্যালেন্স শিট, কোম্পানির কিভাবে ব্যালেন্স শিট বানাতে হয়। প্রিভিয়াস ইয়ার ফিগার লিখো, সরি এটা তো কারেন্ট হবে, প্রথম কলামটা কারেন্ট হবে। একটা হলো এটা কি দুটো এই যে তোমার স্টেটমেন্ট হিসেবে না ব্যালেন্স শিট লায়াবিলিটি অ্যাসেট হিসেবে হবে, সেটা তো বুঝতে পেরেছি। তাই প্রিভিয়াস ইয়ার এটা লিখাও কি দরকার আছে? এটা কত বলেছে কারেন্ট ইয়ার ফিগার, স্যার ইয়ার পাতা হয়ে যাবে, কারেন্ট ইয়ার ফিগার। এক পাতা, এক পেজ রাখবেন ব্যালেন্স শিটের জন্য, আর এক পেজ বা দু পেজ লাগতে পারে ব্যালেন্স শিটের জন্য, নোটসের জন্য। নোটসে ব্যালেন্স শিটের যে মেন স্ট্রাকচার তার জন্য এক পেজ, নোটস এক পেজে হতে পারে বা 1.5 পেজে লাগতে পারে। কারেন্ট ইয়ার ফিগার, প্রিভিয়াস ইয়ার ফিগার। আচ্ছা, ব্যালেন্স শিট কোন কোম্পানির আমরা বানাচ্ছি? 31/3 কোন ডেটে দেখে নাও, কোম্পানির 19 হবে মনে হচ্ছে। কোম্পানির নাম হচ্ছে, নেম হচ্ছে অশোকা লিমিটেড। অশোকা লিমিটেড। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, ইকুইটি লায়াবিলিটিস এর আন্ডারে কি আসবে? শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার ক্যাপিটাল, তো এই চেয়ারে এসে যাও, ঠিক আছে? চলো তো নোট নাম্বার 1 করে দাও। আচ্ছা, প্রফিট এন্ড ফান্ডের নিচে লিখেছেন শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ নিচে। ওকন সাইড ওরেন্ডারে শেয়ার এডিট ক্যাপিটাল হ্যাঁ স্যার আপনি আবার উঠিয়ে দিয়েছেন, এটা পুরো এসি কথা নয়, স্যার একটু উপরে দিকে ফরম্যাট দেখে লিখবে, আর কিছুই নেই, এটা ফরম্যাটই ফলো হচ্ছে। এর পরে যখন যাব নোটে তখন দেখার আছে, না তো ফরম্যাট যেভাবে রয়েছে সেইভাবেই হচ্ছে। তাহলে নোট নাম্বার, আচ্ছা প্রফিট এন্ড লসের নোট কততে শেষ হয়েছিল দেখো তো, প্রফিট এন্ড লসের নোট কততে শেষ হয়েছিল? 8-এ, তাহলে এটা 9 করে দাও, আলাদা কোনো থাকবে না, ব্যালেন্স শিট হলেও তুমি 9 করো। নোট নাম্বার 9, তাহলে নোট নাম্বার 9-এ লিখবো আমরা শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল দু রকম, অথরাইজ একটা, আরেকটা হচ্ছে ইস্যুড পেড আপ। অথরাইজ মানে কোম্পানি কতটা ম্যাক্সিমাম নিতে পারে শেয়ার ইস্যু করে টাকা, আর ইস্যুড মানে তার মধ্যে কতটা ইস্যু করে দিয়েছে।
তো এখানে দুটোই প্রেজেন্ট করতে হবে কাদের, যারা ইউজার রয়েছে, যারা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ইউজ করবে, তাদের সুবিধার জন্য তোমাকে দুটো ইনফরমেশনই প্রেজেন্ট করতে হবে। অথরাইজ ক্যাপিটাল কতটা রয়েছে, অথরাইজ ক্যাপিটাল লিখে আন্ডারলাইন করে দাও। অথরাইজ কত অথরাইজ আছে বলা আছে কি? অথরাইজ বলা আছে, দেখো নমিনাল ক্যাপিটাল মানে অথরাইজ ক্যাপিটাল, নমিনাল ওখানে লিখে নাও, যে যে জানো না অথরাইজ লিখে দাও ওখানে। 5 লাখ টাকার অথরাইজ ক্যাপিটাল রয়েছে, কত করে? 10 টাকা করে। 50,000 ইকুইটি শেয়ার 10 টাকা করে, টোটাল হলো 5 লাখ। তো অথরাইজ ক্যাপিটাল 50,000 ইকুইটি শেয়ার্স at the rate of ₹10 each. হ্যাঁ, এটা ক্লোজ হয়ে গেল, কারণ অথরাইজ ক্যাপিটাল তোমার ব্যালেন্স শিটে প্রেজেন্ট হবে না, জাস্ট নোটে প্রেজেন্ট হবে, নোটে শো করবে। এরপর এসে যাও ইস্যুড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল। ইস্যুড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল, ইস্যু কত হয়েছে দেখো তো? ইস্যু কত আছে এখানে দেখে নাও, 25,000 শেয়ার ওয়ার ফুলি পেড আপ, তার মানে ইস্যু হয়েছে আর পেমেন্টও হয়ে গেছে। হ্যাঁ, তার মানে অতগুলো ইস্যু হয়েছে, ইস্যু হয়েছে অত শেয়ার, এত ইকুইটি শেয়ারস at the rate of 10 each। হ্যাঁ দেখাচ্ছি, কত? 2.5 লাখ। অথরাইজ ক্যাপিটাল ম্যাক্সিমাম সেটা ইস্যু করতে পারে, কিন্তু অত তো ইস্যু করেনি। কত ইস্যু করেছে? 2.5 লাখ। তুমি তার সাথে যোগ করে দিচ্ছ কেন? ওটা জাস্ট ক্লোজ করে দিতে হবে ডাবল লাইন দিয়ে, ঠিক আছে? আমি যেভাবে প্রেজেন্ট করছি, যতটা ম্যাক্সিমাম পাবলিককে ইস্যু করে টাকা নিতে পারে, ম্যাক্সিমাম পাবলিক বলতে এখানে মেম্বার যে শেয়ার নেবে আর কি, কোম্পানি ম্যাক্সিমাম 5 লাখ পর্যন্ত নিতে পারে, কারণ অথরাইজ রয়েছে 5 লাখ, ইস্যু করা হয়েছে 25,000, 2.5 লাখ ইস্যু করা হয়েছে। কিনতে পারবো না, ইস্যু করে দিয়েছো, মেম্বারের কাছ থেকে নিয়ে নিয়েছো টাকা 2.5 লাখ টাকা, মানে যারা শেয়ার হোল্ডার হয়েছে তাদের কাছ থেকে। আচ্ছা, এরপরে কল সিনেরিয়া দেখো তো, কল সিনেরিয়ার ব্যাপারে কিছু বলা আছে? তাদের টাকা দিতে বলেছো, শেয়ারের টাকা দেয়নি, হ্যাঁ লেস হবে। কত টাকা? 5,000 টাকা। কোথায় আছে? কোশ্চেনে গিয়ে দেখতে পারো, কল সিনেরিয়ার, কল সিনেরিয়ার রয়েছে, দেখো কল সিনেরিয়ার 5,000 টাকা। কল করেছো, টাকা দেওয়ার জন্য বলেছো কি টাকা দিয়ে দাও, কিছু শেয়ার হোল্ডার রয়েছে যারা 5,000 টাকা দেয়নি, তার মানে তোমার অ্যাকচুয়ালি তো 2.5 লাখ টাকা পাওনি, পেয়েছো কি? 2,45,000 মাইনাস করো। তাহলে এটা হয়ে গেল ইস্যুড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল। এটা কার আন্ডারে আসবে? শেয়ার ক্যাপিটালের আন্ডারে আসবে। তাহলে শেয়ার ক্যাপিটালে কত বসাবো? 2,45,000। কোশ্চেনে আছে, কোশ্চেনে আছে, দেখো কোশ্চেন কোথায়? কোশ্চেন জানো না কোনটা? কোশ্চেন হচ্ছে অশোকা লিমিটেড, এটা আগের দিন করছিলাম।
শেয়ার ক্যাপিটালের নোটটাই চলছে, তার আন্ডারে অথরাইজ পেড আপ দেখাচ্ছে। এবার অথরাইজ তো ম্যাক্সিমাম 5 লাখ, তার থেকে বেশি নিতে পারবে না, কিন্তু তোমার ব্যালেন্স শিটে যেটা শো হবে যেই টাকাটা, সেটা হচ্ছে যতটা ইস্যু হয়েছে। কত ইস্যু হয়েছে? 2.5 লাখ টাকার শেয়ার ইস্যু হয়েছে, কিন্তু অত টাকা তো পাওয়া যায়নি, 5,000 টাকা কম পাওয়া গেছে, তার মানে 2,45,000 ওটাই হবে ইস্যুড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল ফাইনালি। কথা নয়। আচ্ছা, শেয়ার ক্যাপিটালে তাহলে কত বসাবো? 2,45,000। শেয়ার ক্যাপিটালের পরে কি আইটেম আছে? রিজার্ভ এন্ড সারপ্লাস এর নোট দিয়ে দাও। 10, নোট নাম্বার 10। তবে নোট বানাও, নোটে গিয়ে রিজার্ভ এন্ড সারপ্লাস। হ্যাঁ, এরকম আসবে, বানাতে হবে। হ্যাঁ, শুধু প্রফিট অ্যান্ড লস বানাতে বলা হবে, কিছু কম ডেটা দেওয়া থাকবে, দুটো হয়তো বলা হলো না, এই প্রফিট অ্যান্ড লস বানাও, কিছু কম ডেটা দেওয়া হলো, সেই হিসাবে তোমাকে একটা অঙ্কে না, পুরো অ্যাকাউন্টেন্সি পেপারটা দেয় 4 ঘন্টা। স্যার এখানে যদি বলে 1 ঘন্টা, কোনোদিন নামবে স্যার? আপনি একটা কথা বলুন। 4 ঘন্টা নামে না, 4 ঘন্টা তো লাস্টে সময় থেকে একটা ভুলে গেলে তো কম হয়, কোশ্চেন কম আছে। আচ্ছা দেখো, রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস 10, নোট নাম্বার 10 দিয়ে দিয়েছো। আচ্ছা, রিজার্ভ এন্ড সারপ্লাস এর আন্ডারে কি কি আসবে দেখে নাও, কি কি আসবে? কি কি আসবে? প্রফিট অ্যান্ড লস রিজার্ভ এন্ড সারপ্লাসে আসবে, কত আছে ব্যালেন্স এটা? আর কিছু? রিজার্ভ, জেনারেল রিজার্ভ 25, দুটো। আর এই বছরের প্রফিট হয়েছে, এটা তো আগের বছরের প্রফিট। এবছরের প্রফিট কোথায় রয়েছে? এবছরের প্রফিট, এবছরের যে প্রফিট অ্যান্ড লস বানিয়েছো, এবছরের প্রফিট অ্যান্ড লস বানিয়েছিলে না, সেখান থেকে পেয়ে যাবে। সেখান থেকে আফটার ট্যাক্স কত বেরিয়েছে দেখো, আফটার ট্যাক্স 11,157। তাহলে এই তিনটে অ্যামাউন্ট নিয়ে, আগের বছরের প্রফিট, এবছরের প্রফিট, প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস, জেনারেল রিজার্ভ, এই তিনটে মিলে হবে তোমার রিজার্ভ এন্ড সারপ্লাসের ব্যালেন্স। তো প্রফিট তো থেকে গেছে, তুমি কি ডিস্ট্রিবিউট করে দিয়েছো? থেকে গেছে, সেটা তো রিজার্ভ এন্ড সারপ্লাসেই জমতে থাকবে না। তুমি যদি কোনো প্রফিট না ডিস্ট্রিবিউট করো, সেই প্রফিট তো জমতেই থাকবে। তাহলে রিজার্ভ এন্ড সারপ্লাসে আমরা লিখে নেব প্রফিট অ্যান্ড লস, লেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে ওপেনিং ব্যালেন্স কত রয়েছে এবছরের? 6,220 রয়েছে, 6,220। আর ডিউরিং দ্য ইয়ার, অ্যাড ডিউরিং দ্য ইয়ার এবছরের কত? 11,157। কোথা থেকে পেয়েছো? এবছরের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে। তাহলে দুটো মিলে কত হচ্ছে? দুটো মিলে যেটা হবে 7,7,3,7,1। জেনারেল রিজার্ভ কত আছে? 17,000। জেনারেল যা 25,000।
प्लस 20 है তাহলে টোটাল করে বসো 42,377 42,377। তাহলে টোটাল রিজার্ভ এন্ড সারপ্লাসের ব্যালেন্স 42,377 লেখা হয়েছে। এক মিনিট দাঁড়া ওখানে কি জেনারেল রিজার্ভ দোকান মানি রিসিভড अगेंस्ट सेल वगैरह ওটা তো কিছু নেই স্যার তাহলে 42,377 লেখা হলো, লেখো তাড়াতাড়ি। এখানে কি স্যার তারপরে যে রিজার্ভ এন্ড সারপ্লাস 42,377 লিখে দাও হ্যাঁ হুম ডান। তারপরে যেটা করবেন মানি রিসিভ এগেইনস্ট দ্য শেয়ার ওয়ারেন্ট ফরম্যাটে আমি চলে যাব, মানি রিসিভ এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট। কোনো শেয়ার ওয়ারেন্টের ব্যাপারে রয়েছে কি? নেই, তাহলে এটা আসবে না আমাদের এখানে, রেলিভেন্ট নয়। আরেকবার বলুন আরেকবার শেয়ার ওয়ারেন্টের ম্যাটারে কোনো বলা আছে? না না। শেয়ার ওয়ারেন্ট মানে কি বলেছিলাম, তুমি একটা ডকুমেন্ট দিয়েছে যাতে বলেছো কি তোমার তুমি শেয়ার নিতে পারো, রাইট দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে এরপরের আইটেমে এসে যাও। শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট। অ্যাপ্লিকেশন মানি নিয়ে নিয়েছো, এখনো অ্যালট করনি শেয়ার, এমন কিছু আছে? নেই, দেখে নিতে হবে। আমি এখানে দেখে নিয়েছি, নেই। এরপরে নন কারেন্ট লাইবিলিটিতে এসে যাও। নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে রয়েছে লং টার্ম বরোয়িং। কারোর কাছ থেকে বড় করেছো, ব্যাংক থেকে বা ডাইরেক্টরের কাছ থেকে, লং টার্ম পারপাসে বড় কারোর কাছ থেকে আছে। লোন ফ্রম ম্যানেজিং ডাইরেক্টর আছে, দেখো লোন ফ্রম ম্যানেজিং ডাইরেক্টর আছে। এটা লং টার্ম এটা লং টার্ম না শর্ট টার্ম কিছু বলা নেই, তার মানে বুঝে নিতে হবে যে শর্ট টার্ম। শর্ট টার্ম ম্যানেজিং ডাইরেক্টর শর্ট পিরিয়ডের জন্য কোনো পারপাসে দিয়েছে। তো এটা আমি এখন কোথায় লিখবো না, এটাতে লিখবো না। আর এর আন্ডারে আর কিছুই নেই। আর কোনো লং টার্ম আছে কি? আর কোনো লং টার্ম আমি দেখতে পাচ্ছি না। লোন, এমনি থাকবে হ্যাঁ না, ওটা লেখার দরকার নেই। লেখার দরকার নেই, দরকার নেই। যে যে পারপাসে তোমার ডেটা নেই সেটা লিখবে না, লিখবে না। আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি তো তোমাকে ইগনোর করতে বলেছি। আদার লং টার্ম লায়াবিলিটি নেই। শর্ট লং টার্ম প্রভিশন, লং টার্ম প্রভিশন বলতে সাপোজ এমপ্লয়ির কোনো গ্র্যাচুইটি দেবে রিটায়ারমেন্টের সময়, পেনশন দেবে, তার জন্য কোনো ফান্ড বানিয়েছো কি? নেই। প্রভিশন, লং টার্ম প্রভিশন নো। তো লং টার্ম নন কারেন্ট লায়াবিলিটির আন্ডারে কোনোই আসছে না, ঠিক আছে। এরপরে কারেন্ট লায়াবিলিটিতে এসে যাও। কারেন্ট লায়াবিলিটিতে শর্ট টার্ম বরোয়িং এর আন্ডারে এসে যাবে। তাহলে কারেন্ট লায়াবিলিটিতে লেখো, তাহলে 2 লেখো এখানে, 2 দিয়ে কারেন্ট লায়াবিলিটি। আরে ওইখানে দুই কারেন্ট লায়াবিলিটি বলা না থাকলে ওখানে তো ছকে দুই আছে আর আমরা ওখানে 4 নম্বর যদি বলা না থাকে তখন শর্ট টার্ম হবে। হুম? যদি বলা না থাকে তখন শর্ট টার্ম। শর্ট টার্ম ডাইরেক্টর কি ধরনের লোন দিতে পারে তুমি বলো? ডাইরেক্টর কি বলবে আমি 5 বছরের জন্য লোন দিব? হয়তো দরকার পড়েছে কিছু পারপাসে, টেম্পোরারি দিতে হয়েছে, পরে নিয়ে নেবে, ঠিক আছে। এটা লিখে দাও স্যার এখানে শর্ট টার্ম বড় আচ্ছা সরি, ওখানে কি ছিল? কারেন্ট লায়াবিলিটি লেখা আছে, তো হেডিং এর নাম কারেন্ট লায়াবিলিটি হবে, নিচে হবে শর্ট টার্ম বরোয়িং। শর্ট টার্ম বরোয়িং, শর্ট টার্ম বরোয়িং নোট নাম্বার তাহলে 11 করে দাও। এটাও নোট দিতে হবে হ্যাঁ, নোট নাম্বার 11। স্যার আমাদের মানে এক্সাম্পল নোট দিতে হবে কি করার সময় আমি যেভাবে করাচ্ছি সেভাবে করতে হবে। স্যার আপনার মতো একটা নিয়ে যাবেন শর্ট টার্ম বরোয়িং, আমরা লিখে দেব তাড়াতাড়ি কাজ করো। লোন ফ্রম ডাইরেক্টর,
ডাইরেক্টরের থেকে লোন কত আছে? বইটা দেখা 15,700 15,700 বসাও 15,700। তাহলে নোট কেন বানাতে হচ্ছে বুঝতে পারছো? কারণ তোমার যে ইউজার রয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, যে কম ব্যাংক হোক শেয়ার হোল্ডার হোক, তারা দেখবে ইনার কলামে লিখেছেন না আউটার কলামে? ওটা একটাই কলাম, একটাই। ইনার নেই আউটার নেই। 15,700 তো বুঝি। হুম। তারপরে আছে ফার্স্টে তারপরে আছে ট্রেড পেবেল, ট্রেড পেবেলে কি আসবে? ক্রেডিটার্স আসবে। হ্যাঁ ক্রেডিটার্স আছে কি? থাকবে, সব বিজনেসেই থাকে ক্রেডিটার্স। ক্রেডিটার্স আছে 35,200। আচ্ছা, তাহলে প্রথমে লিখে নাও ট্রেড পেবেল। নোট নাম্বার 12, নোট নাম্বার 12তে গিয়ে নোট নাম্বার দাও। ট্রেড পেবেল, ট্রেড পেবেলের আন্ডারে কি কি লিখছো? শুধু সান্ড্রি ক্রেডিটার্স, এখানে ক্রেডিটার্স আছে। কত টাকার ক্রেডিটার্স আছে? এটা আছে 35,000। ক্রেডিটার্স আমি দেখিয়ে দিচ্ছি। ট্রেড পেবল স্যার আন্ডারে কি দিলে হেডিংটা দেখেন। ক্রেডিটার্স 35,200 ট্রেড পেবেলের আন্ডারে। 35,200 আর কিছু নেই। না, 35,200 তার মানে কোনো একটা জায়গায় ট্রেড রিসিভেবল থাকবে। রিসিভেবল অ্যাসেট সাইডে থাকবে। এখন আমরা লায়াবিলিটির পার্টটা করছি। ব্যাড ডেটটা অ্যাসেটে ধরবো বাকিটা ধরবো। ব্যাড ডেপ তো কনসিডার হয়ে গেছে, প্রফিট এন্ড লসে চলে গেছে, প্রফিট এন্ড লসের আইটেমে দেখতে পাবেন, ওখানে ধরে নেওয়া হয়েছে। এগুলা তো ওয়ার্কিং না করলেও হয়। হ্যাঁ যেগুলো একটা একটা করতে হবে। ওয়ার্কিংস না করলেও হয় নয়, এটা তোমাকে বানাতে হবে, এটা হচ্ছে রুলস। দেখো তুমি জানো কি আমার শর্ট টার্ম, তুমি জানো যে আমার শর্ট টার্ম বরোয়িং এর মধ্যে লোন ফ্রম ডাইরেক্টর রয়েছে, কিন্তু তোমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার রয়েছে, শেয়ার হোল্ডার হোক, ব্যাংক হোক, গভর্নমেন্ট হোক, সে তো জানে না তোমার শর্ট টার্ম বরোয়িং এর মধ্যে কি আছে। তো সেই প্রসপেক্টিভে তোমাকে জানাতে হবে যে ওখানে ডিটেলে দেওয়া রয়েছে লোন ফ্রম ডাইরেক্ট, অন্য কিছুও থাকতে পারে, সেই জন্য নোট বানানো। আচ্ছা, তাহলে ট্রেড পেবলের পরে এসে যাও আদার কারেন্ট লায়াবিলিটি। আদার কারেন্ট লায়াবিলিটিস। ফরম্যাটে কি আছে? আদার কারেন্ট লায়াবিলিটিস, আদার কারেন্ট লায়াবিলিটিস। আদার কারেন্ট লায়াবিলিটিস, আদার কারেন্ট লায়াবিলিটিস এর নোট নাম্বার 13 করে দাও। নোট নাম্বার 13। আদার কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি কি আইটেম এসে যাবে? নোট নাম্বার 13 বলে আদার কারেন্ট লায়াবিলিটিস লিখে নিয়েছো, তো আদার কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি কি এসে যাবে দেখো। ওয়েজেস আদার কারেন্ট লায়াবিলিটিস, দেখো আদার কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে তোমার ওয়েজেস বাকি আছে, আউটস্ট্যান্ডিং, স্যালারি আউটস্ট্যান্ডিং আছে, রেন্ট আউটস্ট্যান্ডিং আছে, সব আউটস্ট্যান্ডিং, তিনটা আউটস্ট্যান্ডিং আসবে। আর কোনো কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে নেই, আদার কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে এগুলো। অ্যাডজাস্টমেন্টে যেগুলো আছে সেগুলো এই তিনটেই। সত্যি আউটস্ট্যান্ডিং, রেন্ট কত আছে বলো, স্যালারি কত আছে বলো, ওয়েজেস কত আছে বলো। আমি তো নেই আপনার রেন্ট 600, ওয়েজেস 5,200, স্যালারি 1200, রেন্ট 600। স্যালারি 1200,
और wages 5200 wages আছে 5200 হুম। salary আছে 5200 1200 টাকা 7000 টাকা 7000 7000 আর কোনো আছে কি আমি দেখে নিচ্ছি কোনো নেই। বসিয়ে দাও নোটে আছে নোটে কি আছে তারপরে টার্জার শর্ট টার্ম এরপরে কি আছে শর্ট টার্ম প্রভিশন শর্ট টার্ম প্রভিশনের মধ্যে কি নেবে কি দেবো স্যার short-term provision থেকে সেরকম কিছু করা নেই Short term. provision for taxes and taxes এর করা আছে 30% যেটা আছে 30% tax এর করা আছে তাহলে নোট নাম্বার 14 এক মিনিট দাঁড় এইভাবে রো কলাম করে করবেন এইভাবে খাতা মুড়ে করে কি হবে না অবভিয়াসলি দাগটা টানবো আগে কমপ্লিটটা হবে short-term provision কত নাম্বার তুমি সাদা খাতা ইউজ করছো না কেন আইসে রেখে দিয়েছি যে আইসিএ থেকে দিলে তুমি কম্পিউটার ক্লাসে ইউজ করবে এখানে ইউজ করবে না আইসিএ থেকে দিলে আইসিএ এদিকে লেখা আইসি চলে যায় এটা না এটা জায়গাটা ছোট এক্সট্রা বড় মিস করে করা ভুল ঠিক ঠিক হ্যাঁ বুঝলে এটা সব কিছু নোট নাম্বার 14 14 এসে যাও এত বড় খাতা লাগবে সাথে শর্ট টার্ম প্রভিশনস শর্ট টার্ম প্রভিশনের মধ্যে প্রভিশন ফর ট্যাক্সেশনে কি আসবে কত টাকা আসবে 30% দেওয়া আছে আমার কতর উপরে 30% কতর উপরে প্রফিটের উপরে আচ্ছা অলরেডি তো আমরা বের করে নিয়েছিলাম না ওখানে বসিয়েছিলাম ট্যাক্স প্রফিট এন্ড লসে বসিয়ে নিয়েছিলাম বলো কত বসিয়েছিলে দুটো মিলিয়ে দাও tax expenses দেবে স্যার আচ্ছা ট্যাক্সের আগে কত হচ্ছিল বলো প্রফিট বিফোর ট্যাক্স 15939 15,939 তার উপরে 30% করে ট্যাক্স কত হচ্ছিল বলো 4,782 তাহলে 4,782 তোমাকে বসাতে হবে প্রভিশন ফর ট্যাক্সেশন তাহলে স্যার এটা কত নাম্বার ওয়ার্ড নাম্বার 14 নাম্বার হচ্ছে ইয়ার্ড নাম্বার কেন profit before tax নোট নাম্বার 14 চলছে তো হ্যাঁ 14 দিয়েছি স্যার কিন্তু এই টাকাটা দেখাতে হবে যে কোথা থেকে নিলাম না না আমি তো এখানে আবার দেখিয়ে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে নোট নাম্বার কেন আবার দেখাবো স্যার এখানে যে ট্যাক্স এক্সপেন্সটা আছে এটা 30% ধরে করা হয়েছে প্রফিট এন্ড লসে হ্যাঁ 30% ধরেই তো করা হয়েছে দেখে নিতে পারেন 4,782 তাহলে এখানে শর্ট টার্ম 4,782 আচ্ছা লং টার্ম প্রভিশন গুলো লং টার্ম প্রভিশন ওই তো বললাম এমপ্লয়ির জন্য আচ্ছা সাপোজ গ্র্যাচুইটি দেবে পেনশন দেবে টাকা সরিয়ে রাখছো তো সেই জন্য লং টার্ম পিরিয়ডের জন্য আচ্ছা এরপরে তাহলে ফরম্যাটে কি আছে ফরম্যাট আছে কি আর কিছু লায়াবিলিটি সাইড কোড ক্লোজ হয়ে যাবে টোটাল করে দাও তিন লাখ সরি 35,000,059 বড় এটা একটা লিখতে হবে তো তিন লাখ 3559 5,000 5,500
500 होता है 3,50,000 3,500 এবার অ্যাসেটে এসে যাও। এটা এতক্ষণে স্যার কারেন্ট পিরিয়ডে চলছিল না লায়াবিলিটি চলছিল, লায়াবিলিটি সাইড, অ্যাসেটের দুটো সাইড, অ্যাসেট সাইড, লায়াবিলিটি সাইড। এতক্ষণ লায়াবিলিটি সাইড হচ্ছিল। জিজ্ঞেস করছি স্যার এটা কারেন্ট পিরিয়ডে হ্যাঁ, কারেন্ট পিরিয়ড হলো প্রিভিয়াসের, তো আগের বছরের যে ডেটা থাকে, যদি থাকে পুট হবে। আগের বছরের ডেটার কপি পেস্ট হবে, যদি তুমি অ্যাকচুয়ালি যখন বাস্তবে করবে আগের বছরের ডেটাটাই কপি পেস্ট হবে প্রিভিয়াস। স্যার কারেন্ট পিরিয়ড লিখা কারেন্ট পিরিয়ড আমার তো উপরে লেখাই রয়েছে, কারেন্ট পিরিয়ড, কারেন্ট ইয়ার ফিগার, প্রিভিয়াস ইয়ার ফিগার। আচ্ছা, অ্যাসেটের আন্ডারে প্রথম অ্যাসেট কি আছে? অ্যাসেটের আন্ডারে নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্টের আবারে এর আন্ডার আবার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। কি দাগ টেনে দেবেন? এখানে না, কোনো দাগ টানা যাবে না, এখানে যেভাবে ফলো রয়েছে সেভাবে করতে হবে। টোটাল লিখে নন কারেন্ট অ্যাসেট না স্যার ট্যানজিবল কি হলো, তুমি করছো না কেন? হুম, আমরা এখানে লাইবিলিটি এটাই লিখব লিখে নিয়েছো? মানে অ্যাসেটটা লিখে তারপর আপনি এইটা লিখবেন আচ্ছা, বসে আছো নিচে। নন কারেন্ট অ্যাসেট 1, প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, প্ল্যান্ট, স্যার ট্যানজিবল আন্ডার তো নাকি আচ্ছা ট্যাঞ্জেবল আছে। হ্যাঁ স্যার দেখুন আগে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট লিখতে হবে, তারপরে ট্যাঞ্জেবল, না ট্যাঞ্জেবল আগে, প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট তার আন্ডারে, ঠিক আছে, যেভাবে ফরম্যাট রয়েছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। ফরম্যাট কি চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে? স্যার ট্যানজিবল ইনট্যানজিবল এরকম তো আমরা পড়েছিলাম পড়েছিলে অনেকদিন আগে পড়েছিলে, হুম। তারপরে চেঞ্জ হয়েছে, রিসেন্ট চেঞ্জ হয়নি, অনেকদিন আগে হয়েছে। প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের আন্ডারে ট্যাঞ্জেবল লেখো, ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল নোট নাম্বার দিয়ে দাও, কত হবে? 15। নোট নাম্বার 15 লেখা হলো ট্যাঞ্জিবল। হ্যাঁ স্যার ট্যাঞ্জিবলের আন্ডারে কি আছে, কি অ্যাসেট নেবে? ট্যাঞ্জিবলের আন্ডারে ফার্নিচার আছে কি? আছে স্যার, ফার্নিচার কত টাকার আছে? প্রিন্টিং এ ফার্নিচার আছে স্যার ফার্নিচার আছে 17,100, প্ল্যান এন্ড মেশিনারি আছে 80,500। 17,100 রয়েছে হ্যাঁ ফার্নিচারের উপরে, তার উপরে 10% ডেপ্রিসিয়েশন হচ্ছিল না? হ্যাঁ 17,100 মাইনাস করলে কত হচ্ছিল? মাইনাস করে দেখো কত হচ্ছে। গড়বড় হয়ে গেছে দাঁড়ান এখানে আমাকে ট্যাঞ্জেবল অ্যাসেটের ভ্যালু দেখাতে হবে, তো ফার্নিচার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেখাবো, প্ল্যান্ট মেশিনারির ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেখাবো, তারপরে টোটাল করব। প্ল্যান্ট মেশিনারিটার কত আছে ভ্যালু আমি দেখে নিচ্ছি, 80,500। ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 15% কত হচ্ছে? কত বললেন প্রাইস মেশিনারি 15% হুম, 12,075 12,075 মাইনাস করে কত হচ্ছে? 68425 68425। আচ্ছা, দুটো যদি অ্যাড করে দাও, আর কোনো অ্যাসেট আছে কি ট্যাঞ্জেবল? না ট্যাঞ্জেবল আর নেই।
কোথা থেকে দেখতে পাবে আছে কি নেই? কোশ্চেন থেকে। কোশ্চেনে আর ট্যাঞ্জেবল অ্যাসেট আছে কি দেখো। ওই দুটোই ছিল, ওই দুটোরই এটা 15% এ ডেপ্রিসিয়েট করে দিচ্ছে। হ্যাঁ কোশ্চেনে বলা আছে। সেখানে যান, সেখানে যান। সেখানে যান। এখানে কত আছে? 12,000 এই দুটো যোগ হবে স্যার? 15,000 হ্যাঁ যোগ করে কত হবে? 68,000 হুম। শুভ প্রদীপ কাইন্ডলি একটু যোগ করো। এটা কত বেরোলো গো? 83,815 রোড নাম্বার 15, তারপরে ওই কত হবে? 83,815 intangible asset। 83,815 হয়ে গেল। ইনট্যাঞ্জেবল আছে কি? গুডউইল বা কোনো কিছু আছে? না ইনট্যাঞ্জেবল তো আর নেই। ইনট্যাঞ্জেবল নেই। আর ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস ফরম্যাট দেখো, ফরম্যাটে দেখো। ট্যাঞ্জেবল হয়ে গেছে, ইনট্যাঞ্জেবল নেই, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই। কোনো কনস্ট্রাকশন হচ্ছে কি বিল্ডিং এর? না নেই। ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস মানে স্যার প্রবলেম আছে। যে কোনো কনস্ট্রাকশন হচ্ছে অ্যাসেটের, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলা হবে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। ইনট্যাঞ্জেবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট আছে কি? কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করছো, কোনো কপিরাইট বানাচ্ছ কি? আন্ডার ডেভেলপমেন্ট আর কি। তারপরে বলছি শর্ট টার্ম পজিশন না ইনটেনজিবল অ্যাসেট আচ্ছা নন কারেন্ট ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট আছে কি দেখো তো। নন কারেন্ট, ইন্স্যুরেন্স আপ টু এটা কি হবে? ওইটা তো ইন্স্যুরেন্স তো আমরা প্রফিট অ্যান্ড লসে কনসিডার করে নিয়েছি এক্সপেন্স হিসাবে। আর প্রিপেড যেটা রয়েছে, প্রিপেড পোর্শনটা একটা ছিল না, প্রিপেড পোর্শন কিছুটা 3 মাসের প্রিপেড ছিল, সেটা আমরা কারেন্ট অ্যাসেটে ধরবো এখন, ওটা আসবে না প্রিপেড পোর্শনটা। তাহলে নন কারেন্ট ইনভেস্টমেন্ট নেই। কোনো ইনভেস্টমেন্ট আছে? শেয়ারে ইনভেস্ট, ডিবেঞ্চারে ইনভেস্ট, কোনো ইনভেস্টমেন্ট নেই, তাহলে এটাও আসবে না। ডিফার্ড ট্যাক্স তো ইগনোর করতে বলেছি। লং টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স, কাউকে লোন দিয়েছে? কোম্পানি কাউকে লোন দিয়েছে? নো। অন্য কোনো নন কারেন্ট অ্যাসেট? নো। তাহলে এটা শুধুমাত্র ট্যাঞ্জেবল অ্যাসেট আসছে, এই পোর্শনটা আসছেই না। স্যার এখানে যেটা আপনি বলেছিলেন আগে, লোন ফ্রম ম্যানেজিং ডিরেক্টর, এটা কোম্পানি ম্যানেজার ডিরেক্টরের কাছ থেকে লোন নিয়েছে। হ্যাঁ ওটা কোম্পানি লোন নিয়েছে, আর এখানে যেটা দেওয়া রয়েছে লোন অ্যাডভান্স কোম্পানি দিয়েছে, তবেই তো অ্যাসেট হবে কোম্পানির, তো ওটা নেই। এরপরে কারেন্ট অ্যাসেটে এসে যাও। কারেন্ট অ্যাসেটের আন্ডারে কারেন্ট ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট তো নেই, ইনভেস্টমেন্ট নেই। ইনভেন্টরিজ তো আছেই, ইনভেন্টরিজ আছে। কারেন্ট অ্যাসেটের আন্ডারে তাহলে আমরা কি নিয়ে নেব? ইনভেন্টরিজ। তাহলে কারেন্ট অ্যাসেটের আন্ডারে ইনভেন্টরিজ, তাহলে এটা মুছে দাও। কারেন্ট নাম্বার 2 অ্যাসেটস, না নাম্বার 2 হবে না, ওটা তো এখানে তো লেখা আছে নাম্বার 2। কারেন্ট অ্যাসেটে নাম্বার 2 আছে। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি ওটা নাম্বার 1 ছিল। নাম্বার 1টা তাহলে এটা করে দিয়ে, নন কারেন্ট এটা 1, নন কারেন্ট অ্যাসেট 1 ছিল না, প্রপার্টি প্ল্যান্ট না না ওটা 1, ওটা 1 হবে না। নন কারেন্টটা 1 করে দাও, কারেন্টটা 2 করে দাও, ঠিক আছে। ইনভেন্টরিজ লেখো তাহলে। কারেন্ট অ্যাসেট ইনভেন্টরিজ, ইনভেন্টরিজের আন্ডারে আচ্ছা নোট নাম্বার 16 দিয়ে দাও, তাহলে নোটে গিয়ে লেখো ইনভেন্টরিজ। নোট নাম্বার 16, ক্লোজিং স্টক। ইনভেন্টরিজ বলতে কি বোঝায়? ক্লোজিং স্টক, তো ক্লোজিং স্টক কত আছে? ক্লোজিং স্টক আছে 91,500। 91,500 নিয়ে নাও। কোথায় আছে এখানে দেখে নাও। স্যার আপনি যান সেখানে, সেখানে যান, সেখানে যান, এখানে কিছু 91,500 বুঝে দেবো হুম নিচে যান স্যার, লিখছি
ইনভেন্টরিজ লিখো, ইনভেন্টরিজ রয়েছে তার আন্ডারে লিখো ক্লোজিং স্টক। স্যার ওপেনিংটা কি আমরা নেব 91,500? ওপেনিংটা কি ব্যালেন্স শিটে আছে বলো? তুমি এতদিন যে ব্যালেন্স শিট বানিয়েছো, ওপেনিং ক্লোজিং ওপেনিং স্টক আছে এখানে ব্যালেন্স শিটে? পরের বছরের ওপেনিং যেটা ওপেনিং সেটা তখন কি সায়েন্সের স্টুডেন্ট তাই তো? হ্যাঁ 91,500। ইনভেন্টরিজের পরের আইটেম কি আছে? ফরম্যাট দেখে বলো, কথা নয়। এটা কি বলে? ট্রেড পেয়েবলস, ট্রেড রিসিভেবলস। হ্যাঁ স্যার ট্রেড রিসিভেবল এখানে কি আছে? ট্রেড রিসিভেবল দেখো, ইনভেন্টরির পরের আইটেম ট্রেড রিসিভেবল। ডেটের তো নাকি স্যার? ডেটের 38,700। हाँ এটা কি নোট বাঁচতে হবে নাকি? हाँ नोट नंबर 70 ট্রেড রিসিভেবলস, नोट नंबर है নোট নাম্বার 17। तो जनाब ট্রেড রিসিভেবল ট্রেড রিসিভেবলস, ডেটার্স কত আছে? 38,700। হ্যাঁ আর তো কিছু নেই। हाँ सर তারপরে স্যার ক্যাশ তিন নম্বর তো ক্যাশ এন্ড ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট তো ক্যাশ তো আছে কি আছে এরপর? ক্যাশ ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ এর ওই তো ক্যাশের ব্যাংক আছে ক্যাশ আর তো নেই স্যার ইকুইভ্যালেন্ট মানে ক্যাশ ইকুইভ্যালেন্ট স্যার কি বলুন ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে? ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এমন ইনভেস্টমেন্ট করে রেখেছো যেটা হাইলি লিকুইড এবং সেটা উইথিন 3 মান্থস ক্যাশে কনভার্ট করতে পারবে। হাইলি লিকুইড মানে ইজিলি কনভার্ট হয়ে যাবে ক্যাশে, আর 3 মাসের মধ্যে কনভার্ট হয়ে যাবে, মানে 3 মাস তার ম্যাচুরিটি পিরিয়ড, 3 মাসের বেশি নয়। শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রাখতে পারো, যখনই তখন তুমি ক্যাশে কনভার্ট করাতে পারো, হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট। আচ্ছা এরপরে এসে যাও তো এটা স্যার কি হবে? ক্যাশ নোট নাম্বার তাহলে 18, নোট নাম্বার 18। 1,34,700 লিখুন ক্যাশ আছে, ক্যাশ ছাড়া আর কিছু নেই। ওই তো ওইটাই তো আছে স্যার ক্যাশের ব্যাংক আছে আর তো কিছু নেই নাকি? ক্যাশ অ্যাট ব্যাংক, হ্যাঁ ক্যাশ নেই কোথায়? 1,34,700 হ্যাঁ ক্যাশ অ্যাট ব্যাংক আছে, আর কিছুই নেই। আর কিছু নেই স্যার ক্যাশ নেই বলে ক্যাশ ব্যাংক করে দিয়েছে। ছেড়ে দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। ক্যাশ অ্যাট ব্যাংক 1,34,000 কত আছে? 700। 1,34,700 বসিয়ে দাও। ছেড়ে দিয়েছে প্রায় অনেক ছেড়ে দিয়েছি মানে 70% ছেড়ে দিয়েছি 70 কোথায়? 20 স্যার ডি কি আছে? আর সবগুলো সামলো এই চুপ কর চুপ কর এই চুপ কর কি হলো? কার্তিক তো কি হলো? তুমি আবার কি বলছো? তোমার লেখা হয়ে গেছে দিচ্ছি তো নোট নাম্বার 19। আপনার সাথে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল? ক্যাশ ওই তো 1,34,700 এই যে ডিএটটা স্যার কি লিখেছে? 1,34,700 পড়ে যাচ্ছে স্যার হুম, এই যে লোন ফর্ম যেটা ম্যানেজিং ডিরেক্টর এটা এটা কি শর্ট টার্ম লোন শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স, ওইটা কনসিডার হয়ে গেছে অলরেডি, আবার কি করছো? কোনটা ওর কাছ থেকে লোন নিয়েছিলে, ওটা কনসিডার হলো না আগে? কনসিডার হয়েছে কি হয়নি? 15,700 তো হয়েছে কারেন্ট লায়াবিলিটি। আরেকবার দেখে নিচ্ছি হয়েছে কি হয়নি। হ্যাঁ ওই তো আদার কারেন্ট লাইবিলিটিজ এ কনসিডার, শর্টটা 15,700 কনসিডার হয়ে গেছে, হুম তো আবার ওইটা বলছে শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স আছে কি কিছু? আচ্ছা আগে দেখো আছে কি কিছু, যদি না থাকে লেখার দরকার হবে না। লোন দিয়েছি বা লোন কাউকে দিয়েছো সেটা দেখো তো, নেই তো, কাউকে দেওয়া থাকে না স্যার। তাহলে লেখার দরকার হবে না, এটা কেটে দাও পয়েন্টটা। শর্ট টার্ম লোন পরটা কেটে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স, এক বছরের 1 মিনিট 1 মিনিট। তাই তো স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ ব্যাস শুধু লোন দেবো।
তাহলে এই পয়েন্টের জায়গায় নেক্সট পয়েন্ট লেখো। নেক্সট পয়েন্ট কি আছে? নেক্সট পয়েন্ট আছে আধার কার্ড অ্যাসেট আদার কারেন্ট অ্যাসেট। আদার কারেন্ট অ্যাসেটে কি আসবে? প্রিপেড ইন্স্যুরেন্স ছিল না, ওটাই আছে। আদার কারেন্ট অ্যাসেট নোট নাম্বার 19। তাহলে স্যার এখানে ছোট করে লিখে দেওয়া হয়, ওখানে হবে না? আদার কারেন্ট অ্যাসেট ছোট্ট করে লিখলে হবে না, বড় করে নোটে বড় করে লিখবে। চোখ ভালো করে হলো দেখে কোন যে এক্সামিনার আছে তাই কি প্রিপেড ইন্স্যুরেন্স, কাটতে সুবিধা হ্যাঁ ওখানে প্রিপেড ইন্স্যুরেন্স কত দেখিয়েছিল দেখো তো, প্রফিট অ্যান্ড লসে কত মাইনাস করে দেখিয়েছিলে? ইন্স্যুরেন্স থেকে কত প্রিপেড ইন্স্যুরেন্স মাইনাস করেছিল? ইন্স্যুরেন্সের টোটাল ভ্যালু কত ছিল? স্যার স্যার নোটে যান, নোটে যান। 6720। হ্যাঁ? ইন্স্যুরেন্সের যে টোটাল ভ্যালু ছিল 6720 ছিল, 15 ভাই তো ইনটু 3 ছিল, এখানে দেখিয়েছিলাম স্যার 5376। মাইনাস কত করেছিল? ওটাই তো 5376। মাইনাস করেছিল? হ্যাঁ মাইনাস অত হবে না। কি আছে আপনার 5376 তো মাইনাস করে প্রিপেড ইন্স্যুরেন্সের নোটে, ইন্স্যুরেন্স আদার এক্সপেন্সের নোটে তোমার ইন্স্যুরেন্স থেকে মাইনাস হয়েছিল 1344। 1344 মাইনাস হয়েছিল না, ওটাই হবে। এই যে দেখুন, আদার এক্সপেন্সে যখন ইন্স্যুরেন্স কনসিডার করেন, হ্যাঁ ঠিক আছে আদার এক্সপেন্সে যখন ইন্স্যুরেন্স কনসিডার করেন তখন কিন্তু পুরোটা কনসিডার হয়নি, যেটা প্রিপেড সেটা মাইনাস করে দিয়েছিলেন। তো এটা এখন ওখানেই এসে যাবে, আদার কারেন্ট অ্যাসেটে এসে যাবে, যতটা প্রিপেডের পার্টটা কারেন্ট অ্যাসেট হিসাবে থেকে যাবে, কারেন্ট অ্যাসেট হিসাবে থেকে যাবে 1344। স্যার ওয়ার্কিং তাহলে এটা কি করলেন? 15 দিয়ে ডিভাইড করে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেন, তাই তো? হ্যাঁ 3 মাসের এক্সট্রা আছে। একটাই আছে, 1344 নাকি? হুম হ্যাঁ, 1344। কমপ্লিট তো স্যার। তাহলে টোটাল করে দেখো তোমার টোটাল অ্যাসেট মিলছে কিনা, কার সাথে মিলবে? লাইব্রেরির সাথে টোটাল লাইবিলিটির সাথে। করো করো, আমি লিখছি লেখা হবে। নাহলে আলাদা। স্যার এতে নিচে একটু নিচে যা টাকা অত টাকা হবে বাস ঠিক আছে। তুমি যে কভারটা আজকে চেঞ্জ করলে ওগুলো ভাবি মনে থাকে। পুরো রুমটাই বন্ধ করে দিই। আচ্ছা ঠিক আছে মিলে গেছে। আগে যেটা ছিল সেটা স্যার কারণ আমরা ভুলভাল করি তাই তো স্যার আমরা করে দিলে তো স্যার। আরে ওই তো আমরা করে তো ভুলভাল করি হ্যাঁ দিদে কথাটা বলতে Yes. স্যার আপনাকে কত খুশি লাগছে এখন যদি যদি তোমার নাম মিলতো তাহলে কি হতো, আবার দেখতে হতো, তাই তো? প্রচুর চাপ স্যার তখন মুখটা চলে যাবে। স্যার ভিডিওটা দিবেন তো স্যার? মানে পুরো কোনটা? হসপিটাল খুঁজে হয়ে যাবে, তবু ঠিক আছে। ভুলভাল খুঁজতে গেলে একবারে ভুল হলে তারপরে তুই যত ভুল বুঝতে পারবি তত মনে করবি মিলে গেছে। হাফ